হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে পারাস লাইফে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছ যে আজকে একটা গ্রিন ড্রিঙ্ক বানাবো। তার জন্য কী কী নিয়েছি দেখো, একটা কারি পাতা নিয়েছি, কুমড়োর পাতা নিয়েছি, তুলসী পাতা নিয়েছি, লাল বাসকের পাতা নিয়েছি আর সজনে পাতা নিয়েছি। তো এগুলোকে ভালো করে মিক্সিং করে নিয়ে মিক্সিং জারে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে যে স্যুপটা বানিয়েছিলাম সেটাকে ছেঁকে নিয়ে সেই জলটা খেয়ে নিলাম। তো এটা সত্যি শরীরের জন্য ভীষণ একটা রিফ্রেশমেন্ট লাগে। এর সঙ্গে আমি আদা অ্যাড করেছিলাম। তো যাই হোক, তো চলো তারপরে এই যে দুপুরবেলা এখন রেডি হয়েছি। আর আজকের রেডি হওয়াটার মধ্যে একটা যেটা রয়েছে সেটা হলো শাড়িটা আমি নিজে পরেছি, কারণ আমার তো এতদিন ধরে ট্রেনিং চলছিল। তো সেই ট্রেনিং কতটা কি কমপ্লিট হয়েছে সেটাই তোমরা একটু দেখো যে আমি শাড়িটা নিজে নিজে পরতে পেরেছি কিনা। মনে তো হচ্ছে মোটামুটি ঠিকঠাকই পরেছি। তো চলো এবার যাওয়া যাক জেঠিমার বাড়িতে। আজকে খাবো, আজ বৃহস্পতিবার। তো চলো। তো এই যে আমার জেঠিমার বাড়ি, যেটা হচ্ছে আমার ঘর থেকে বেরোলেই এক পা মানে পরেই। তো সেখানেই চলে এলাম জেঠিমার বাড়ি। খুব সাজিনি, হালকা আমি একা একা শাড়ি পরেছি। তো একাই তো পড়তে হবে শাড়ি, তুমি যদি শাড়ি কন্টিনিউ করো। আর তুমি যদি ওইখানে যাও তাহলে এখান থেকে ভিডিও করতে করতে আসছি। আর তখন জেঠু কেন আমি তরকারিগুলো তো ধরছি। এই যে আমাকে জেঠিমা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে প্রথমেই। এই যে এটা আমাকে দিয়েছে। এটা দুধ নয় কিন্তু, এটা হচ্ছে লস্যি। এই যে জেঠিমা দিয়েছে। এই কি হলো, ছবি কাটবে? আচ্ছা, আজকে কী কী মেনু আমি একটু বলে দিই। সবাই এটা দুধ মনে করবে, ভুল করবে। এটা হচ্ছে আসলে লস্যি, ওয়েলকাম ড্রিঙ্কস। এটা হচ্ছে জল। এটা হচ্ছে না, প্রথমে ভাজাগুলো দিয়ে শুরু করি। এই হচ্ছে বাসন্তী পোলাও, আর এদিকে ভাত আর লেবু লঙ্কা। আর এটা হচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, এই দেখো। এটা হচ্ছে চিচিঙ্গা। এটা হচ্ছে বেগুন ভাজা। আর এটা বরবটি ভাজা। এখানে পটল পোস্ত রয়েছে, পনির দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি রয়েছে, এঁচোড়ের তরকারি রয়েছে, চালতার চাটনি রয়েছে, পাঁপড়, দই মিষ্টি, আর এখানে দিয়েছে ফল। সবার শেষে এটা খেতে বলেছে। চলো এবার খাওয়া দাওয়া শুরু করে নিই, আর অপেক্ষা করে লাভ নেই। তারপরে নিজে টুকটাক কাজ করে একটু বিশ্রাম নিয়ে এখন আবার সন্ধেবেলা রেডি হয়েছি। দেখো এই যে ইয়েলো কালারের চুড়িদারটা পরেছি। তো এইটা পরে যাব আমার এক বান্ধবীর বাড়ি। ওখানে সমস্ত বান্ধবীরা মিট করব। আমাদের কলেজ স্কুল লাইফে যে বান্ধবী আমরা রয়েছি 5-6 জন, তারা সবাই মিলে মিট করব। তার মধ্যে বোধহয় 3 জনই আমরা মিট করছি একসাথে। তো চলো এখন আর কথা না বলে বেরিয়ে পড়ি। প্রায় 7টা বেজে গেছে। তো চলো এবারে আমরা ওখানে যাই। চলো গিয়ে কথা হবে। এই যে এখানে কাঠগুলো নিয়ে নিলাম। বেরোনোর পথে কাঠগুলোকে নিয়ে নিয়েছি, নিয়ে এবার বেরিয়ে পড়লাম। কারণ ভেবেছি যে একবারে ওখানেই আমার বান্ধবীদেরকে নিমন্ত্রণ করে চলে আসবো। তো চলো আর দেরি করবো না, গাড়ির চাবিও নিয়ে নিয়েছি। এবার চলো। তো দেখো চলেও এসেছি আমার বান্ধবীর বাড়ি। এই যে আমরা মোটামুটি 4 জন, এখন 4 মূর্তি। আরও 2 জন রয়েছে আমাদের। তো তাদেরকে মিস করছি। তো এখানে রুম্পা আর সুরভি, ওখানে সহেলি আর আমি, এই 4 জন আমরা স্কুল কলেজের বান্ধবী। একসাথেই আমাদের বেড়ে ওঠা বলতে পারো। তো 3 জনেরই বিয়ে হয়ে গেছে। আমি এখন চলেছি বিয়ে করতে। এই যে এখানে সব এখন দেখা হচ্ছে যে কীভাবে ফেসবুকে রিল তুমি যদি ধরো এই গানটা দিতে চাও বা অন্য জায়গায় সার্চ করলে গানটা সিলেক্ট করে নিলে। এখন খেতে বসে গেছি, আর কাকিমা এখানে আমাদেরকে সবাইকে খেতেও দিয়ে দিয়েছে। এখানে ছিল মটরশুঁটির কচুরি, তারপরে ছিল তোমার হচ্ছে মিষ্টি, 2 রকমের মিষ্টি, একটা কালাকাঁদ, রসগোল্লা, আর ছিল তোমার পনিরের তরকারি, আর এদিকে ঘুগনি। তো চলো এখানে রুম্পার ছেলে, আর এদিকে আমি আর সয়ালি 2 জনে বসেছিলাম। দেখি এই দেখো আমাদের ছোটবেলার ছবি। এত জুম কে করলো? হে ভগবান, হে রাম, হরে কৃষ্ণ। আমাদের কলেজ লাইফ। আচ্ছা তুমি একবার করে ফেলো, আমি তারপরে করছি। কি হয়েছে বাবা, মন করছিস কেন? তুই এখানে কি করতে এলি? ওই ঘরে যা না। এই অবস্থায় ছিলাম আর এখন এই অবস্থায়। মানে অদ্ভুত একেবারে।
বাবা একটু দেখি কোথায় মাম্মি, এটা মাম না, এটা মাম নয়। আর এখানে আর আমাদেরকে দেখে চিনতে পারছিস তুই? আর কে কোথায়? তো ছোটবেলার স্মৃতি কার না ভালো লাগে বলো। একমাত্র সুরভির কাছেই আমাদের এই 10 বছর আগের পুরনো তোলা ছবিটা রয়েছে। তো যাই হোক, এটা দেখে আমরা 10 বছর আগে সেই পুরনো কলেজ ক্যান্টিন সব কিছুতে ফিরে গিয়েছিলাম। তো রাত্রি 10টা বেজে গেছে, এবার ফিরতে হবে বাড়ি। তাই ওকে টাটা জানিয়ে আমরা সবাই বাড়ি ফিরলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। টাটা, দেখা হচ্ছে